नमस्कार बंधुरा आमी तनिका आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। तो जे परिमाणे गरम पड़ेछे ताते तेल मशला दिए खाबार खेते एकदमई भालो लागछे ना। तो आमी आजके ताई जोन्नो पेटटा जाते ठंडा थाके शरीरे जाते सुस्थ थाके तार जोन्नो आमी आजके रान्ना करब तेलापिया माछ दिए एकदम हालका पातला लाउ दिए माछेर झोल। तो तेलापिया माछ छाड़ा आपनारा अन्य जे कोनो माछ निते पारेन, चाहे तो रुई माछ निते पारेन बा अन्य टैंगरा माछ, किन्तु जे कोनो माछ निले रेसिपिटा एकदमई एक राखबेन, देखबेन खूबই সুন্দর হালকা পাতলা খাওয়ার মতো একটা মাছের ঝোল তৈরি হয়। তো তার জন্য আমি সবার প্রথমেই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আমি ডুমো ডুমো করে লাউ কেটে নিয়েছি, তার সঙ্গে কেটে নিয়েছি আমি আলু আর লাউ প্রায় সেম সাইজের করেই আমি কেটে নিয়েছি। অন্যদিকে আমি একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। আর তেলটা দেখুন ঠিক এইভাবেই চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো কড়াইতে একদমই না লেগে যায়। তো এবার ধীরে ধীরে আমি ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিচ্ছি, একবারে সব মাছ দেবেন না তাহলে মাছগুলো ভেঙে যাবে। আর এভাবে তেলটা যদি বেশ কিছুক্ষণ ধরে গরম করে খুব ভালো করে তারপরে তেল কড়াইতে এপাশ ওপাশ করে দিয়ে আপনি মাছগুলো ছাড়েন তাহলে মাছগুলো খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে যায়। আমি এভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার সেম তেলেই আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন সম্বরা। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর পাঁচটা খুব ভালো করে এখানে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে মাছটা রান্না করার জন্য আমি বড় সাইজের একটা পেঁয়াজ, একটা টমেটো আর কিছু লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আলুটা ভাজা হয়ে গেলে আপনারা চাইলে উঠিয়ে নিতে পারেন, কিন্তু আমার এটা অভ্যাস আলুটাকে একটু ফাঁকা করে তেলটা বের করে ওর মধ্যে আমি পেঁয়াজটাকে নিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আপনাদের অসুবিধা হলে আপনারা আলুটা উঠিয়ে নিয়ে পেঁয়াজটা ভাজা করবেন। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। আমি টমেটোগুলোকে আজকে বাটা করিনি, আমি এভাবেই লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি। এবার টমেটো দেওয়ার পর আমি লবণ আর হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউগুলো। এবার লাউ দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে বেশ কিছু টাইম নিয়ে এটাকে ভাজা ভাজা করে নিয়ে আমি এবার এটাকে ঢেকে রান্না করব। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো। এবার এভাবে কিছুক্ষণ রান্না করার পরে আমি আবার উঠিয়ে একটু দেখে নেব যে লাউটার নিচে যেন লেগে না যায়। কচি লাউ হলে এমনিতেই জল গলবে, লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তবু মাঝখানে কিছুটা একটু এভাবেই উল্টে পাল্টে দিতে হবে। একটু উল্টে পাল্টে দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এভাবে রান্না করব। তো বন্ধুরা এইভাবে একদম হালকা পাতলা মাছের ঝোল কিন্তু গরমের দিনে পেটের জন্য উপযোগী আর খুবই ভালো লাগে খেতে। এই যে আমার লাউ আর আলু একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে জল শুকিয়ে তেলও বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব জলটা আমি একটু বেশি দিচ্ছি যেহেতু আমি একদম হালকা পাতলা ঝোল করব। আমি এখানে 1.5 গ্লাস মতো জল দিয়েছি। এবার জলটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লবণ হলুদটা একটু দেখে নিয়ে তারপর আমি এটাকে আবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। তো বন্ধুরা ভিডিওটি একদমই স্কিপ করবেন না, কেননা এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। তো আপনারা দেখতে থাকুন। লাউটা ফুটে আসলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে ভালো করে মাছগুলো সেট করে দিয়ে আমি এর মধ্যে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এবার রান্না করার পর কিছুক্ষণ আমি ঢাকনা আবার উঠিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করব। দেখুন কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা উঠিয়ে ফেলেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম রোস্টেড জিরা পাউডার। জিরাটাকে একটু রোস্ট করে নিয়ে আমি তারপর শিলপাটায় বেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি আগেও একবার দিয়েছি, কিন্তু এই রান্নার লাস্টে চেরা কাঁচা লঙ্কার যে একটা আলাদা ফ্লেভার থাকে সেটা কিন্তু রান্নায় খুবই ভালো লাগে। এবার আমি এটাকে কিছুক্ষণ এদিক ওদিক উল্টে পাল্টে নিব। আর আমি এই কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়োটার গন্ধটা যাতে ঝোলের সাথে একদম মিশে যায় তার জন্য আমি আর কিছুক্ষণ সামান্য 1 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ঢাকনা আমি উঠিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের একটি মাছের ঝোল। এটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।